শুভ মহা অষ্টমী। অষ্টমী মানেই হচ্ছে নিরামিষ। তাই আজকে নিয়ে এসেছি পনির নবাবি। তার জন্য আমাদের একটা ড্রাই রোস্ট করতে হয়। ইনগ্রিডিয়েন্টগুলো স্ক্রিনে দেওয়া আছে। এটাকে আমরা ড্রাই রোস্ট করে একটু রাফলি বেটে নেব। তার সাথে আমরা একটা পেস্ট তৈরি করব। তারও ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া আছে। এর সাথে আমরা শুধু একটু টক দই দিয়ে এটাকে ভালো করে বেটে নেব, একটা পেস্ট রেডি করে রাখবো। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই একটু বড় বড় করে কেটে রাখা পনিরের পিসগুলো এতে দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো তুলে নিয়ে ওই তেলেই আমরা তেজপাতা আর গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি। দিয়ে আদাটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আদার ওই কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা ওতে একটু বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম ওতে দিয়ে দেবো। দিয়ে ক্যাপসিকামগুলোকেও ভালো করে এপিট ওপিট করে যতক্ষণ না একটু রঙটা কমে যাচ্ছে ততক্ষণ ভাজব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই আগে যেই মশলাটা করে রেখেছিলাম রাফলি গুঁড়ো করে, সেই মশলাটা এতে দিয়ে দেবো। অল্প একটু মশলা দিয়ে দেবো। দিয়ে এই মশলাটায় ভালো করে মিশিয়ে নেব। কিছুটা মেশানো হয়ে গেলে আমরা ওই প্রথমে যেই বাটাটা করেছিলাম পনির দিয়ে, ওই বাটাটাও এতে দিয়ে দেবো। এবার ওটাকে ভালো করে মিশিয়ে ওতে একটু কেশর দিয়ে দেবো ওপর থেকে, আর দেবো স্বাদ অনুসারে নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু চিনিটা ব্যালেন্স করে আমরা সমেত একটু দুধ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে গেলেই আমরা আগে থেকে ভেজে রাখা যেই পনিরের টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আর দিয়ে দিলেই আমাদের রেডি পনির নবাবি। আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন।